আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমেরিকা জুড়ে এখন শীতের প্রকোপ অনেকটাই বেশি। আমাদের আটলান্টাতে কয়েকদিন আগেই স্নো পড়ে গেল। আমাদের আটলান্টাতে প্রত্যেক বছরই স্নোফলটা হয় না, বাট এবছর হয়েছে। আর আমেরিকার বিভিন্ন স্টেট লাইক নর্থের যে স্টেটগুলো আছে সেখানে আপনার স্নোফল তো প্রতি বছরই হয়, ইভেন লাইক প্রতি বছর কয়েকবার করেও হয়, যার জন্য অনেক সময় জীবনযাত্রাটা আপনার যে স্বাভাবিক যে কাজকর্ম করাটা অনেক সময় একটা দুরূহ হয়ে পড়ে। তো এই শীতের ভেতরে আমেরিকা এখন জ্বলছে। আমেরিকার অন্যতম সুন্দর শহর, সুন্দর স্টেট ক্যালিফোর্নিয়া, অন্যতম ধনীদের বসবাস ওই ক্যালিফোর্নিয়াতেই। তো এই ক্যালিফোর্নিয়ার অন্যতম সুন্দর নগরী হচ্ছে লস অ্যাঞ্জেলেস। আর সেই লস অ্যাঞ্জেলেসই এখন আপনার ভয়াবহ দাবানলের কবলে, যেটা অত্যন্ত সিরিয়াস অবস্থায় তৈরি করছে। তো এই লস অ্যাঞ্জেলেসটা সিটিটা কিন্তু এর পাশেই কিন্তু আপনার মহাসমুদ্র, চারিপাশে জল, অথচ সেখানেই এই আপনার দাবানলের সৃষ্টি। এই দাবানলটা আসলে মাঝে মাঝে হয়ে থাকে, বাট এই বছরটা আসলে সিরিয়াস অবস্থা হয়েছে। অবশ্য যখন এটা স্টার্ট হয়েছিল, এটা শুরু হয়েছিল আপনার 7 তারিখে, জানুয়ারি 7 তারিখে যখন শুরু হয়, তখন কিন্তু এতটা ভয়াবহ ছিল না। এটা মাত্র আপনার 10 একর্স এরিয়ায় আপনার এই দাবানলটা হয়, কিন্তু এটা মুহূর্তেই আপনার খুব দ্রুতই এটা ছড়িয়ে পড়ে এবং খুব ভয়াবহ আকার ধারণ করে। আপনার কি বলে, এই মুহূর্তে আপনার এই আপনার দাবানলের কারণে মানুষ মারা গেছে অন্তত 24 জনের মতো। শেষ খবর পাওয়া পর্যন্ত 24 জন মানুষ অলরেডি মারা গেছে। তো আমেরিকার মতো জায়গায় আপনার 24 জন মানুষ মারা যাওয়া, এই নাম্বারটা কিন্তু বেশ বড়। হ্যাঁ, কারণ এখানে আপনার সার্ভিস বলেন, চিকিৎসা বলেন, সবকিছু অনেক উন্নত, তা সত্ত্বেও এই ঘটনা ঘটে গেছে। আর হচ্ছে আপনার এই দাবানলের ফলে দেখা যায় যে টোটাল 35 to 40,000 একর এরিয়া নিয়ে আপনার এই দাবানলটা হয়েছে, এবং এটা প্রায় আপনার স্থায়ী হলো 1 সপ্তাহের মতো। এবং এটা এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে আসলে এটা মানুষের নিয়ন্ত্রণেরই একটা বাইরে চলে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। যে এতটা সিরিয়াস হয়ে গেছে যে মাঝে একটু কম হয়েছিল আপনার 10 তারিখের দিকে, বাট হঠাৎ করে ডিরেকশনটা চেঞ্জ হয়। দাবানলের যে মানে আগুন একদিকে আপনার পোড়াচ্ছিল, বাট হঠাৎ করে ডিরেকশনটা চেঞ্জ হয়, যার জন্য এটা আরো ভয়াবহ আকার ধারণ করে। তো এই মুহূর্তে খুবই সিরিয়াস অবস্থা। আপনার এর কারণ হচ্ছে আপনার এই ক্যালিফোর্নিয়াতে যে শীতকালীন যে বৃষ্টিটা হয়ে থাকে নর্মালি, এবছর সেই বৃষ্টিটার পরিমাণটা খুবই কম। এটা হচ্ছে আপনার মনে করেন 4 ভাগের 1 ভাগ, সাধারণত যেটা নর্মাল হয়ে থাকে তার থেকে 4 ভাগের 1 ভাগ বৃষ্টি হয়েছে, যার জন্য আপনার কি বলে শুষ্ক আবহাওয়ার কারণে এটা আপনার সিরিয়াস আকার ধারণ করছে। আর তাছাড়া আপনার প্রথম দিকে যেটা হয়েছিল যে আপনার বাতাসটা, ঝড়ো হাওয়াটা এটা কম ছিল, মানে ছিল 35 আপনার স্পিড ছিল 35 মাইল পার আওয়ার। বাট পরবর্তীতে এটা এমন অবস্থা তৈরি হয়েছে, এটা আপনার এখন 100-এর উপরে হয়ে গেছে স্পিড, বাতাসের স্পিড, এবং 110 বা 120 পর্যন্ত এটা হয়ে যাচ্ছে, এবং এটা আবাস পাওয়া যাচ্ছে এরকম। এখন এই পর্যন্ত এতটা অবস্থা খারাপ তৈরি হয়েছে যে আপনার লাখো বলতে আপনার 1 লাখেরও বেশি, প্রায় 1.5 লাখের মতো লোক আপনার এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে অন্যত্র তাদের সেফটির জন্য। ঘর বাড়ি আপনার যে স্থাপনাগুলো আছে, এটা 10,000-এর উপরে অলরেডি পুড়ে ছাই হয়ে গেছে। আপনি যদি এটাকে অর্থনৈতিক ভাষা মানে টাকার অঙ্ক হিসাব করেন, এটা আপনার 40 বিলিয়ন ডলার উপর হয়ে গেছে এটা অলরেডি। তো এটা হিউজ নাম্বার, মানে এত কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে, মানুষের জীবন গেছে। আবার এর ভিতরে আরেকটা ঘটনা ঘটে গেছে, আসলে এটা আশ্চর্য হয়ে যায় আমি এসব এদের মানে কর্ম কারখানা দেখে।
এই যে মানুষের এত মানে দুর্বিষহ জীবন চলতেছে, হ্যাঁ, এর ভিতর কিছু মানুষ কি করতেছে, কিছু মানুষ এই সুযোগটা নিয়েছে, এই যে অবস্থা মানে প্রকৃতিক বিপর্যয়, এর ভিতর কিছু মানুষ চুরি ডাকাতি শুরু করছে। অসংখ্য মানে খারাপ লোক কিন্তু আমেরিকাতে আছে, বুঝছেন। আমেরিকাতে এই ল যদি না থাকতো, মানে লয়ের প্রপার ইউজ যদি না থাকতো, তাহলে এদের অবস্থা আসলে খুবই খারাপ হতো। কারণ এদের হিউজ নাম্বার অফ পিপল আসলে রিয়েলি মানে খুব খারাপ অবস্থা, খারাপ। এরা দেখা যায় যে কিছু মানে অনেক ভালো লোকও আছে, হ্যাঁ, অনেক ভালো লোক আছে, পাশাপাশি খারাপ লোকের সংখ্যাও অনেক বেশি। যার জন্য দেখেন এই ভয়াবহ অবস্থাতেও অনেকে চুরি ডাকাতি করতেছে। এবং এই পর্যন্ত 70 জন মানুষকে পুলিশ আপনার কি করছে, আটক করছে। এরা কি করতেছে, এরা বিভিন্ন ছদ্মবেশে ঢুকে যাচ্ছে। মানে আপনার দেখা যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীর বেশ ধারণ করছে, বাড়ি ধারণ করে তারা ঢুকে যাচ্ছে, ঢুকে এরা আপনার এই ধরনের কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছে। কারণ ফায়ার সার্ভিসের কর্মী অনেক কর্মী, মানে 8,000-এর উপরে ফায়ার সার্ভিসের কর্মী আপনার এখন কাজ করতেছে ফিল্ডে, তো হিউজ নাম্বার। এখন এই মুহূর্তে আসলে সবার উচিত আরো কি বলে মানে যার যার অবস্থান থেকে এটাকে মোকাবেলা করা উচিত। অবশ্যই হ্যাঁ, অনেকে এটা করতেছে। আমি দেখলাম যে ভিডিওতে যে আপনার যার যার অবস্থান থেকে তারা গাছের ডাল কেটে দিচ্ছে, কোথাও আপনার কি বলছে, কোথাও আপনার নিজেদের যার অবস্থান থেকে মানে পানি স্প্রে করছে, এইগুলো তারা কাজগুলো করছে আর কি। তো যাই হোক, আসলে এখন আমেরিকাতে খুবই ভয়াবহ একটা অবস্থা চলছে। হ্যাঁ, অনেকে বলছে যে হ্যাঁ, আমেরিকা যেমন সারা দুনিয়াকে কি বলে শাসন শোষণ করছে, তারই ফলাফল স্বরূপ এরকম ধরনের কথা অনেকে বলছে। দেখা যাচ্ছে বিভিন্ন সামাজিক যে যোগাযোগ মাধ্যমগুলো আছে, ফেসবুক, টুইটার, আমেরিকার জনসাধারণের বিরুদ্ধে এসব ধরনের কথা বলছে। তবে আমি মনে করি এসব আসলে এখন এসব বলার সময় নয়। যে কোনো সময় যে কোনো দেশেই প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে। আমাদের দেশেও কিন্তু মাঝে মাঝে অনেক সময় দেখা যায় না, কিছুদিন আগেই বন্যা হয়ে গেল, আসলে খুব সিরিয়াস অবস্থা হয়েছিল আমাদের অনেক। তো আসলে এই অবস্থানে আমাদের উচিত যার যার অবস্থান থেকে এটাকে মোকাবেলা করা এবং যত দ্রুত সবকিছু ভালো হয়ে ওঠে, এটাই আমাদের এখন আশা করা উচিত, বা আশা করি খুব দ্রুত ঠিক হয়ে যাবে। তো যাই হোক, অনেকদিন পর আপনাদের সাথে কথা হলো, আর আশা করি আবার শীঘ্রই আপনাদের সঙ্গে কথা হবে নিয়মিত। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।